হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি কি নিয়ে এসেছি বাজার থেকে দেখো। তো সকাল সকাল বাজারে চলে গেছিলাম মাছ আর সবজি আনার জন্য। তো মাছের বাজারে গিয়ে দেখি কাঁকড়া উঠেছে। তো জ্যান্ত কাঁকড়া চোখের সামনে দেখে আর না নিয়ে আমি থাকতে পারিনি। তো নিয়ে চলে এসেছি কাঁকড়া। আর বাড়িতে নিয়ে এসে কাঁকড়াগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এদিকে ঘিলুটাকেও আলাদা করে বের করে নিয়েছি একটা বাটির মধ্যে। কাঁকড়ার ঘিলু কিন্তু খুব ভালো লাগে খেতে। আলাদা করেও রান্না করা যায়, কিন্তু আমি আজকে একসাথেই করবো। আর কাঁকড়াটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর ঘিলুটার মধ্যেও একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এবার কড়াইয়ে তেল দিয়ে হালকা করে কাঁকড়াটাকে ভেজে নেবো। আর কাঁকড়া কিন্তু বেশি ভাজলে খেতে একদম ভালো লাগে না। আর এদিকে দেখো আমি একটা মশলা করে নেবো। তো রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা মশলা করে নিলাম। এদিকে কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো আজকে আমি বানাবো আলু পেঁয়াজ দিয়ে কাঁকড়ার ঝাল। তো এটা একটু হালকা গন্ধ বেরিয়ে আসলেই গরম মশলার আমি দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা। তো আলু পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। তো এটা সুন্দর করে লাল লাল করে ভাজবো আলু পেঁয়াজটা। কাঁকড়া দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয়। তো যে যেভাবে খেতে ভালোবাসে। আমরা তো টক খেতেও খুব ভালোবাসি, কিন্তু এই সময় এত বেশি কাঁকড়াও পাওয়া যায় না যে মানুষ টক খাবে। এখন কাঁকড়া তো কোথায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো দেখো লবণও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভাজলে সুন্দর করে আলুটা একটু নরম হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা জমিতে চাষ করতো এই বর্ষাকালে, আর আমরা পিছে পিছে ক্ষেতের কাঁকড়া ধরতাম। তো দেখো আমি যে মশলাটা করে রেখেছিলাম তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সর্ষে গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম আলুটার মধ্যে। আর আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঘিলুটা। তো ঘিলুটা দিয়ে আর একটু কষাবো। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। তো কাঁকড়াগুলো দিয়ে মশলাটার সঙ্গে সুন্দর করে কষাবো কিছুক্ষণ। এবার দিয়ে দেবো জল। আমি জলটা একটু বেশি করে দেবো, এমনি হালকা হালকা একটু ঝোল রাখবো। খেতে ভালো লাগে হালকা হালকা কাঁকড়ার ঝোলটা। আমার মনে আছে এই বর্ষাকালে আমরা 1 বালতি পর্যন্ত কাঁকড়া ধরেছি। বাবা যখন চাষ করতো আমরা পিছিয়ে পিছিয়ে 1 বালতি, হাফ বালতি এভাবে কাঁকড়া ধরতাম। আর মা তেঁতুল দিয়ে টক করতে, বর্ষাকালে টকটা যা খেতে লাগতো না, অসাধারণ লাগতো। তো দেখো আমার কাঁকড়ার ঝোলটাও রেডি হয়ে গেছে। ঝোল বলো ঝাল বলো একই ব্যাপার। কালারটা দেখো খুব সুন্দর এসেছে। তো এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি যাবো ছাদে, গাছ থেকে একটা গন্ধরাজ লেবু ছিঁড়ে নিয়ে আসি, কাঁকড়ার ঝাল দিয়ে খাবো। তো অনেকগুলো লেবু হয়েছিল। এবার আমার তোমাদের আর বড় হওয়ার পর লেবুগুলো দেখানো হয়নি। তো তোমাদের আমি হাতে ধরে দেখানোর চেষ্টা করছি যে কত বড় হয়েছে। এক একটা ক্যামেরায় তো অত বড় বোঝা যায় না, কিন্তু এক একটা অনেক বড় বড় সাইজ হয়েছে। বড় বড় সাইজের কমলা লেবু যেরকম হয় ওই রকম সাইজ হয়েছে। তো 25খানা হয়েছিল এবার এই গাছটাতে। তো খেতে খেতে আর 8-10টা আছে। 2-3 দিন পর পরই একটা করে ছিঁড়ি, একটা করে ছিঁড়লে আমার 2-3 দিন হয়ে যায়, এত বড় সাইজ। তো ছেঁড়া হয়ে গেছে। চলো নিচে যাই। তো এবার ভাত বেড়ে নিয়েছি। এদিকে দেখো গন্ধরাজ লেবু, ভাত, তার সঙ্গে কচুর লতি আর কচু চিংড়ি রান্না করেছিলাম। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এদিকে আজকে স্পেশাল মেনু কাঁকড়ার তরকারি, কাঁকড়ার ঝাল।